মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা যেটি দেখেছি যে পুলিশের তল্লাশি চলছে, মোড়ে মোড়ে তল্লাশি আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাকে সন্দেহ করছে তাকে কিন্তু এই তল্লাশির আওতায় নিয়ে আসছেন, মূলত নাশকতামূলক কর্মকাণ্ড যাতে তৈরি না হয় এবং এই আজকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোড়ে মোড়ে এই তল্লাশি অভিযান তেমনটি কিন্তু আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছিলাম রাজধানী ঢাকার পরিস্থিতি, মূলত রাজধানী ঢাকায় আমরা যেটি জানতে পেরেছি আজকে পুলিশের প্রায় 15,000 সদস্য কিন্তু দায়িত্ব পালন করছে। শুধুমাত্র রাজধানী ঢাকায় পুলিশেরই 15,000 সদস্য দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি বিজিবি সেনাবাহিনীর টহল রয়েছে। পুরো রাজধানী ঢাকা নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও দুজনের আজকে রায় ঘোষণা করা হবে। সাবেক আইজিপি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিরাপত্তাগুলোকে ঘিরে যাতে করে আইন শৃঙ্খলা রক্ষার কোনো অবনতি না ঘটে, সে কারণেই কিন্তু পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। এবং আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, নাশকতামূলক কিছু পেলেই তাকে কিন্তু আটক করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে রাজধানী ঢাকা নিরাপত্তার চাদর রয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে গতকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ 2 দিন ব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সে লকডাউনের আজকে দ্বিতীয় দিন, তবে আজকে লকডাউনের কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত দেখিনি। সব কিছু স্বাভাবিক চলছে রাজধানী ঢাকায়। সকাল থেকে আমরা যেটি দেখেছি, রাজধানী ঢাকায় সব কিছু স্বাভাবিকভাবেই চলাচল করছে, কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এবং কিছুক্ষণ আগে আমি ছিলাম গাবতলী বাস টার্মিনালে, যেটি দেখেছি গাবতলী বাস টার্মিনালেও কিন্তু সব কিছু স্বাভাবিকভাবেই যাচ্ছে। দূরপাল্লার যে পরিবহন, সে দূরপাল্লার পরিবহনও কিন্তু স্বাভাবিকভাবেই চলছে, সেটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজধানী ঢাকার যে পরিস্থিতি আজকে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে গাবতলী এলাকা থেকে, এই মুহূর্তে ধানমন্ডি 32 এলাকা থেকে পুলিশের যে তল্লাশি, সে পুলিশের তল্লাশি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম।